এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা নমুনা প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50-এ। প্রশ্নপত্র 1 থেকে বলা হয়েছে নিচের এলোমেলো কথাগুলিকে সাজিয়ে লেখো, যেখানে তোমাদের 6টা প্রশ্ন লিখতে হবে, যার মান থাকবে 2 করে। ধরে খালে মাছ বক, উত্তর হবে খালে বক মাছ ধরে। খতাকে বলেছে ভাই হবে মিলে খেলা 3, উত্তর হবে 3 ভাই মিলে খেলা হবে। গদাক বলেছে নৈনিতালে মৈনী মাসি মাসে বৈশাখে ছিল, উত্তর হবে বৈশাখ মাসে মৌনী মাসি ছিল নৈনিতালে। ঘটাকে বলেছে ফুলে ফুলে সাদা এক ধরে কাশবন, উত্তর হবে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। ঝাঁক করে সেটা কিচিমিচি শালিকের, কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক। তাল করে শেয়াল একটা শেয়াল ভুল করে তাল। 2 দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে নিচের ফাঁকা খোপগুলিতে সঠিক বর্ণ বসিয়ে ফুল ফল ও পশু পাখির নাম তৈরি করো। যেখানে তোমাদের 4টে খোপ আছে, যেখানে তোমাদের লিখতে হবে 4টে খোপে তোমাদের ফুল ফল পশু ও পাখির নাম লিখতে হবে। মার্ক থাকছে তোমাদের 8। প্রথমে দেখো ফুলের নাম দিয়ে দিয়েছে, প্রথমে গাঁদা হবে, তারপরে শিউলি। নদীর নাম আছে অজয়, হলং। ফলের নাম আছে লিচু, তরমুজ। পশু আছে ভেড়া আর বিড়াল। তারপরে 3 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে বলো তো আমার নাম কি। যেখানে তোমাদের 3টে প্রশ্নপত্র লিখতে হবে, এক একটা প্রশ্নের জন্য তোমাদের থাকবে 3, টোটাল নাম্বার থাকবে 9। রাজা বলে ডাকে জগৎ জোড়া নাম, গরমকালে পাবে আমায় বলতো কি নাম, উত্তর হবে আম। খাল বিলে দাঁড়িয়ে সাদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে, বলতো কি নাম, উত্তর হবে বক। ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে প্যাক প্যাক বলে, বলতো কি নাম, উত্তর হবে হাঁস। প্রশ্নপত্র 4 থেকে বলেছে রামধনু 7টি রং কি কি বেছে নিয়ে লেখো। যেখানে তোমাদের 7টি রং লিখলে তোমাদের দেবে 7 নম্বর। দেখো তোমাদের এখানে ডান দিকে দেখো তোমরা হেল্প বক্সের মতো তোমাদের রং দিয়ে দিয়েছে সবুজ, কালো, বেগুনি, হলুদ, নীল, বাদামি, আকাশি, গোলাপি, কমলা, লাল। তার মধ্যে থেকে তোমাদের রংগুলোকে বেছে নিয়ে লিখতে হবে। আছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখানে রংগুলো তোমাদের পরপর লেখা আছে। প্রশ্নপত্র 5 থেকে বলেছে ঠিক কথাগুলো বেছে নিয়ে লেখো। যেখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে, মান হচ্ছে 4। সাতসাগরের পাড়ে ড্যাশ বনে, পলাশ বনে, অশোক বনে না পারিজাত বনে, উত্তর হবে পারিজাত বনে। আকাশ ভেসে জল দিতে আসে মেঘ, সূর্য, চাঁদ না রংধনু, উত্তর হবে মেঘ। আকাশ থেকে নেমে আসবো সিঁড়ি বেয়ে বাতাস বেয়ে না গাছ বেয়ে, উত্তর হবে বাতাস বেয়ে। চুলে দেবো গুজি গাঁদা ফুল, অশোক ফুল না গোলাপ ফুল, উত্তর হবে অশোক ফুল। প্রশ্নপত্র 6 থেকে বলা হয়েছে নিচে লাইনগুলি পড়ে প্রশ্নের সঠিক উত্তর লেখো। যেখানে তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে এবং যার মান থাকবে তোমাদের 10। দেখো নিচের লাইনগুলো আমরা পড়ি। রবি ঠাকুর জোড়াসাঁকোয় ছোটবেলায় সে জোড়াসাঁকোয় থাকতো। ছোটবেলায় সে একবার বেড়াতে গেল বোলপুর, সেখানে মাথার উপর নীল আকাশ, চারপাশে নানা গাছ, তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ, কাছে একটা নদী, নদীর নাম কোপাই। এই হচ্ছে আমাদের লাইনগুলো। এবার এই লাইনগুলো পড়ে আমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখি প্রশ্নগুলো কি আছে। কথাকে বলেছে রবি থাকতো কোথায়, রবি থাকতো বোলপুরে। কথাকে বলেছে নদীটির নাম কি, নদীটির নাম হচ্ছে কোপাই। কথাকে বলেছে ছোটবেলায় সে একবার কোথায় বেড়াতে গেল, উত্তর হবে ছোটবেলায় সে একবার বোলপুরে বেড়াতে গেল। রবির দেখা কয়েকটি গাছের নাম লেখো। রবির দেখা কয়েকটি গাছের নাম তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ। মাথার উপরে আকাশের রং কি ছিল, মাথার উপরে আকাশের রং ছিল নীল। তো এই ছিল আজকে তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় ক্লাস 1-এর 3rd ইউনিট টেস্ট 2025-এর ইংরাজি বিষয়। যেখানে তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, টাইম থাকবে 1 ঘন্টা 40 মিনিট। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রশ্নপত্র 1 থেকে বলা আছে রাইট রো রো ইয়োর বোট পোয়েম। যেখানে তোমাদের পূর্ণমান থাকছে 5, অর্থাৎ রো রো বোট কবিতাটা তোমাদের লিখলে থাকছে তোমাদের 5 নম্বর। দেখো লেখা আছে রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, ম্যারিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম। 2 দাগের প্রশ্নপত্রে বলা আছে সি দ্য পিকচার অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ড। ছবিটি দেখো এবং সঠিক চিহ্নগুলোকে, অর্থাৎ ছবিটি দেখে তোমাকে যেই ছবিগুলো তোমরা বুঝতে পারছো সেই ছবিগুলোকে তোমাদের গোল করতে হবে। যখন প্রথমে যেই ছবিটা আছে সেটা হচ্ছে দেখো একটা গাছের শিকড়, তাই লিখেছি রুট। তারপরে বি দাগে আছে একটা বইয়ের ছবি আছে, তাই লিখেছি বুক। সি দাগে আছে হচ্ছে স্পুন, একটা চামচ আছে। এবং ডি দাগে আছে হচ্ছে মুনের ছবি, অর্থাৎ চাঁদের ছবি। এখানেও তোমাদের থাকছে হচ্ছে 4। প্রশ্নপত্র 3 দাগে বলা হয়েছে পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ তোমাদের হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে তোমাদের শূন্যস্থানকে পূরণ করতে হবে। যেখানে 5টা প্রশ্নের জন্য তোমাদের থাকছে 5 নম্বর। এ বার্ড হ্যাজ 2 উইংস, উই ব্রাশ আওয়ার টিথ,
গোট ইটস গ্রাস, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। এ বার্ড হ্যাডস টু উইংস, মানে একটা পাখির দুটো ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁতগুলোকে মাজি ব্রাশ দিয়ে। গোট ইট গ্রাস, ছাগল ঘাস খায়। আই ওয়াক অন ভিলেজ পথ, আমি গ্রামের রাস্তায় হাঁটি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা আমাদের পৃথিবীকে খুব ভালোবাসি। আচ্ছা, তারপরে প্রশ্নপত্র আছে লেটস মেক ওয়ার্ড। এখানে তোমাদের শব্দ নিয়ে দেখো, এখানে হেল্প বক্স আছে একটা, তোমার অ্যাড বলে অপশন আছে, এখান থেকে তোমার হেল্প বক্স নিয়ে এখানে শব্দগুলোকে বসাতে হবে। যেমন এখানে দেখো হেল্প বক্স অ্যাডের এখানে আছে LIPI BARA BLA TRA, এগুলো আমাদের দেখে দেখে এভাবে বসাতে হবে। বসানোর পর এই LI এর সাথে N কে যোগ করে হচ্ছে একটা শব্দ, নতুন শব্দ লিঙ্ক। তারপর PI এর সাথে N কে যোগ করে হচ্ছে পিঙ্ক, BA এর সাথে N কে যোগ করে হচ্ছে ব্যাংক, R এর সাথে N কে যোগ করে হচ্ছে র্যাঙ্ক, BL এর সাথে N কে যোগ করে হচ্ছে ব্ল্যাঙ্ক, TR এর সাথে TRU এর সাথে যোগ করে হচ্ছে ট্রাঙ্ক। প্রশ্নপত্র 5 থেকে বলা হচ্ছে মেক রিঅ্যারেঞ্জ ওয়ার্ড, শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে। ফার্স্ট এটা দেখো আছে ফ্রগ, তারপরটা হচ্ছে ক্লক, তারপরটা ট্যাঙ্ক, তারপরটা সিঙ্ক এবং তারপরটা পিঙ্ক। এগুলোকে তোমাদের কিন্তু সাজিয়ে লিখতে হবে। রাইট এনি 5 ফ্রুটস, যে কোনো 5টি ফলের নাম লিখতে হবে, যেখানে তোমাদের থাকছে 5 নম্বর। প্রথমে আছে এটা ম্যাঙ্গো, বি বেনানা, সি অরেঞ্জ, ডি পাইনাপেল, ই গ্রেপস। এখানে তোমরা যে কোনো অন্য 5টি ফলও লিখতে পারো, আর যদি চাও এই 5টি ফলও লিখতে পারো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অ্যান্ড দ্যাট, দিস কাছে, দ্যাট দূরে, এবং কাছে এবং দূরের জিনিস আমাদের লিখতে হবে। দিস ইজ মাই হ্যান্ড, আমাদের হাত কাছেই থাকে আমাদের। দ্যাট ইজ দ্য সান, সান অনেক দূরে থাকে, সূর্য অনেক দূরে থাকে, তাই দ্যাট ইজ দ্য স্টার, তারাও অনেক দূরে থাকে। দিস ইজ এ ডগ, আমরা কুকুরকে ধরতে পারি। দিস ইজ এ বোট, আমরা নৌকাকেও ধরতে পারি, যদি আমাদের কাছে থাকে তখন আমরা ধরতে পারি। দিস ইজ এ বুক, আমরা বইও ধরতে পারি। দিস ইজ এ ক্লক, আমরা ঘড়িও ধরতে পারি। দ্যাট ইজ দ্য মুন, মুন অর্থাৎ চাঁদ, চাঁদ অনেক দূরে থাকে, আমরা সেটাকে ধরতে পারি না। 8 থেকে প্রশ্ন মতে বলা হচ্ছে রাইট অ্যাবাউট ইয়োরসেলফ, যেখানে তোমাদের থাকছে 8 নম্বর। আই এম গৌরব পাল, আই এম 7 years old, আই লিভ ইন হাবড়া, আই ডিড ইন ক্লাস 2। তারপর বলছে লুক এট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ দেয়ার নেম, ছবি দেখো এবং তাদের সঠিক শব্দে দাগ দিতে হবে আমাদের। যেমন ফার্স্টেরটা আছে আমাদের গোলাপ ফুলের ছবি, তাই হচ্ছে রোজ। তারপরটা আছে লিলি, তাই লিলিতে দাগ দিয়েছি। তারপরটা আছে লোটাস অর্থাৎ পদ্ম, তাই লোটাস। তারপরটা ডালিয়া আছে, তাই ডালিয়াতে আমরা দাগ দিয়েছি। তো এই ছিল আজকে প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ইংরাজি বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগবে তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিত প্রশ্নপত্র, অর্থাৎ 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত প্রশ্নপত্র, যার তোমাদের পূর্ণমান থাকছে 50 নম্বরের এবং সময় থাকছে তোমাদের 1 ঘন্টা 40 মিনিট। প্রশ্নপত্র 1-এর দাগে বলেছে ছক থেকে কি কি শব্দ নিয়ে যোগ করলে 9 হয় তা হিসাব করি। দেখো একটা 6 আছে, যেখানে তোমাদের সংখ্যা আছে 4, 0, 3, 2, 1, 9, 6, 8, 7, 5। এগুলো তোমাদের যোগ করতে হবে, অর্থাৎ যোগ করে তোমাদের উত্তর 9 বের করতে হবে। দেখো লেখা আছে ডান দিকে, যেমন 6 যোগ 3, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে 6 যোগ 3 = 9। ঠিক একইভাবে পরের দুটো অঙ্ক করতে হবে, যেখানে আমাদের দুটো অঙ্ক করলে আমাদের নাম্বার হবে 8, অর্থাৎ একটা অঙ্ক 4 নম্বর করে। 9 = 0 যোগ 9, 0 যোগ যদি 9 করি আমরা তাহলেও 9 উত্তর বেরোয়। আবার 9 = 5 যোগ 4 করলেও আমাদের 9 বেরোয়। প্রশ্নপত্র 2 থেকে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যার মান হচ্ছে 5। 5টার উত্তর দিতে হবে তোমাদের 5 নম্বর। সবচেয়ে বড়টাই গোল করো। দেখো লেখা আছে 57, 69, 77, 46, 52। সেখানে হবে 77-এ আমরা গোল করেছি, কারণ 77 হচ্ছে সব থেকে বড়। সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো। 65, 30, 60, 70, 51। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 30। কোনটা উল্টে দিলে একই থাকে? 74, 33, 52, 31 না 37? উত্তর হবে 33। উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে? 7 2 72 আছে, এখানে 72কে দিয়ে আমরা উল্টে দিই তাহলে হবে 27। তাহলে এখানে আমাদের কমে যাচ্ছে, তাই লিখেছি আমি কমে। সংখ্যাটি কত তা লেখো। 4.6 একক অর্থাৎ 46। প্রশ্নপত্র 3 দাগে বলেছে ঠিক মতো লেস দেন, গ্রেটার দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। তো এপাশে ক দাগে বলেছে 85 আর ওপাশে বলেছে 45। তাহলে আমাদের 85 যেহেতু বড়, তাই বড়টা ছোটটার দিকে সবসময় যায়। খ দাগে বলেছে 63 আর 39। এখানেও তাই হবে, একই জিনিস, বড়টা সবসময় ছোটোর দিকে যায় তাই। গ দাগে বলেছে 7 যোগ 4 সমান কত হয়? 7 আর 4 যোগ করলে 11 হয়। তাহলে 7 যোগ 4 সমান 11। 7 যোগ 4 করলে যা হয়, আর সমান 11 করলেও তাই হয়। তাই আমি এখানে ইকুয়াল চিহ্নটা দিয়েছি। আর এদিকে করতে বলেছে তোমার কোনটা বড় কোনটা ছোট। এদিকে 9 যাবে 11-এর দিকে,
আর 12+7 করলে হয় তোমার 19 তারিখ, মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে। আর এদিকে তোমার বসেছে 20 যাচ্ছে 19-এর দিকে। 4 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে কত যোগ করা হয়েছে তা ফাঁকা ঘরে লিখি, যার মান থাকছে তোমাদের 5। দেখো তোমরা বক্সটা দেখতেই পাচ্ছ, এখানে 10 যোগ তোমার এখানে আছে 13, 18, 10, 19, 15। ভিতরের সংখ্যাগুলো তোমার লিখতে হবে। যেমন 10-এর সাথে 13 যোগ করলে হচ্ছে তোমার 23, 10-এর সাথে 18 যোগ করলে 28, 10-এর সাথে 10 যোগ করলে 20, 10-এর সাথে 19 যোগ করলে হবে 29, 10-এর সাথে 25 যোগ করলে 10-এর সাথে 15 যোগ করলে হবে তোমার 25। প্রশ্নপত্র 5-এর দাগে বলেছে কটি গোল আছে তা গুণে লেখো। এখানে তোমার একটা অঙ্ক করলে তোমরা পাবে 5 নম্বর। তো ফার্স্টেরটা গোল আছে তোমার 10টা, গুণে দেখবে তোমরা 10টা আছে, তারপরটাতেও 10টা আছে, তারপরটাতে আছে 9টা। তো এখানে দশক একক হিসাবে সাজাতে বলেছে। তাহলে মোট আমাদের সংখ্যা হচ্ছে 29টি। তাহলে দশকের ঘরে যাবে 2, এককের ঘরে যাবে 9। ফাঁকা বগিতে সংখ্যা বসাও। এখানে আমাদের দুটো করতে হবে, যার মান থাকবে 10। ফাঁকা বগিতে দেখো আছে 20, 20-এর পরে আছে 40, 40-এর পরে আছে 60 আর 80। মাঝখানে তোমার সংখ্যা বসাতে হবে 30, 50, 60, 70, 80। আচ্ছা, তারপরে দেখো আছে 15, 25, 35, 45, সে অবধি তোমাদের করা আছে। তোমাদের করতে হবে 55, 65 এবং 75। প্রশ্নপত্র 7-এর দিকে বলা হয়েছে যোগ বা বিয়োগ করলে কত হয় তা লিখি। যা তোমাদের অঙ্ক করতে হবে 5টি, যার মান থাকবে 2 করে, অর্থাৎ 10 নম্বর। 67 যোগ 1 করলে তোমাদের হয় 68। কথাকে বলেছে 57 যোগ 1 সমান সমান হয় 58। গদাকে বলেছে 58 বিয়োগ 1 সমান সমান হয় 57। 65 বিয়োগ 1 সমান সমান হয় 64। 33 বিয়োগ 3 সমান সমান হয় 30। এগুলো তোমরা বিয়োগ করে দেখবে, একদম সহজ বিয়োগ তোমাদের জন্য এগুলো। ঠিক পরে কত হয় লিখি, যার মান হচ্ছে 1 করে, 3টের জন্য থাকছে তোমাদের 3। দেখো 8 সমান সমান কত হয়, মানে সমান সমান বলতে তোমাদের 8-এর পরে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে। 8-এর পরে হয় 9, 48-এর পরে হয় 49, 43-এর পরে হয় 44। তো এই ছিল আজকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের প্রথম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 50 নম্বরে, কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে 30 নম্বরে এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে ব্যায়াম বা অন্য কিছু হবে তোমাদের 20 নম্বরে। তোমাদের মোট পরীক্ষা হবে 50 নম্বরে। তো দেখিনি প্রশ্নপত্র 1-এর দাগে কি বলেছে। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, যেখানে সঠিক প্রশ্নের জন্য আমাদের থাকছে 6 নম্বর। কথাকে বলেছে মুনিরাম মুন্সির কোমরেতে ড্যাশ বা টিক চিহ্ন, যেটা আমার উত্তর হবে সেটা হবে ঘুঞ্চি। আমি একবারে তোমাদের উত্তরটা বলে দিচ্ছি। নাক দিয়ে শাক খায়, ব্রতচারীতে মোট 12টি পণ, উষাকালে করলে ভ্রমণ থাকবে সতেজ। এটা হচ্ছে শরীর ও মন। একটি বিনোদনমূলক খেলা হচ্ছে ফুটবল খেলা, বা তোমরা যদি কবাডি খেলা অপশনে থাকে তাহলে কবাডি খেলাও কিন্তু অপশনে দিতে পারো। শব্দবাজি ফাটানো হলো কু অভ্যাস। 2 জায়গায় বলেছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, যেখানে 5টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 5 নম্বর। কয়স্তম্ভ বলেছে কত হেঁটে চলে সে, উত্তর হবে তত বেটে হয় সে। সরি, এখানে একটু ভুল লেখা আছে, এটা হবে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। কথাকে বলেছে আঢাকা খাবার খেলে ভুগতে হবে পেটের অসুখে। ডেক অর্থে ব্যাং, তাই এই আসনের নাম ডেকাসন অর্থাৎ ভ্যাকাসন। পোলিও হবে দেশ সারা, টিকা নিলে সব শিশুরা। সত্য কথা বলবো, সত্য পথে চলবো। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারছো আমি তোমাদের কালার হিসাবে কালার মিলিয়ে দিয়েছি, দাগ না দিয়ে আমি কিন্তু কালার হিসাবে কালার মিলিয়ে দিয়েছি। প্রশ্নপত্র 3 থেকে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যেখানে 5টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 10 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর করে। কথাকে বলেছে একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। একটি বিনোদনমূলক খেলার নাম হচ্ছে কাবাডি বা ফুটবল, যে কোনো একটা তোমরা লিখতে পারো। কথাকে বলেছে ছড়ার ব্যায়াম করলে কি উপকার হয়। ছড়ার ব্যায়াম করলে শরীরে নমনীয়তা ও শক্তি বাড়ে, মানসিক চাপ ও উদ্বেগ কমে এবং সামগ্রিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। একটি জিমন্যাস্টিকের নাম লেখো। একটি জিমন্যাস্টিকের নাম হলো শৈল্পিক জিমন্যাস্টিক বা হাইবার। একটি সুঅভ্যাসের নাম লেখো। একটি ভালো অভ্যাস বা সুঅভ্যাসের নাম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল পান করা বা নিয়মিত স্কুলে যাওয়া। যে কোনো তোমরা একটা লিখতে পারো। আমি নিয়মিত স্কুলে যাওয়াটা লিখিনি, তবে আমি কিন্তু মুখে বলে দিলাম। তো মুনিরাম মুন্সির পরের লাইনটি লেখো। ওই পরের লাইনটি হবে তোমরা সবাই জানো কোমরেতে ঘুঞ্চি। তো তারপরেও যদি আরো কিছু থাকতো তাহলে আমরা লিখতাম নাক দিয়ে শাক খায়, কোনো ধাক খায়। তো 4 দাগে বলেছি নিজের ছবিটির নাম লেখো এবং ছবিতে রং করো। এটা দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারতের পতাকা। এই ফ্ল্যাগের কি রং হয় তোমরা কিন্তু সবাই জানো, উপরে গেরুয়া, মাঝখানে সাদা এবং নিচে সবার শেষে হয় হচ্ছে সবুজ।
ঠিক আছে। তো এই ছিল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে 2025-এর নমুনা প্রশ্নপত্রের সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।